আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের মৌসুমীর সিস্টার তোমাদের কাছে ইংলিশ উইংস ক্লাস নিয়ে চলে এসেছি। আগে আমরা উইংসের বই থেকে একটা প্যাসেজ তুলে দিয়েছিলাম এবং সেখান থেকে কোশ্চেন অ্যান্সার, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইসব করতে দিয়েছিলাম, একটা ওয়ার্কশিট দিয়েছিলাম। আশা করি সেইটা তোমরা নিশ্চয়ই বাড়িতে বসে কমপ্লিট করে ফেলেছো। আজকে আমি একটা আবার নতুন একটা প্যাসেজ নিয়ে তোমাদের কাছে এসেছি এবং যেটা আমি বইয়ের থেকেই করাবো এবং সেটা মে মাসের সিলেবাস। এই সিলেবাসের 113 পেজের যে প্যাসেজটা রয়েছে এটা তোমাদেরকে পড়িয়ে মানে বুঝিয়ে দেওয়া হয়েছিল ক্লাসে এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি করে দেওয়া হয়েছিল। তাও আমি আরেকবার এই সিলেবাসটা আরেকবার আমি রিভিশন দিচ্ছি। দেখো, আমি আজকে যেটা প্যাসেজটা রয়েছে তোমরা যেহেতু জানো, প্যাসেজটা আমি আর পড়ছি না। এখানে যে অ্যাক্টিভিটি রয়েছে তার মধ্যে কিছু কিছু আমি একটু আলোচনা করে দিচ্ছি। এর প্রথমেই ছিল কোশ্চেন অ্যান্সার। আমি কোশ্চেন অ্যান্সারটা তোমাদেরকে যাতে বুঝতে পারো সেই জন্য আমি খাতায় করে দিচ্ছি, সেটা তোমরা লিখে নিও, কেমন? দেখো কি বলেছে, হোয়াট ডিড দ্য পুয়ার ম্যান কালেক্ট ফ্রম দ্য নিয়ারবাই ক্যানেল। দেখো কি লিখেছি, দ্য পুয়ার ম্যান কালেক্টেড অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যান্ড ফিশেস ফ্রম দ্য নিয়ারবাই ক্যানেল। সেকেন্ড কোয়েশ্চেনটা কী আছে দেখো, হোয়াট হ্যাপেন্ড উইথ দ্য পুয়ার ম্যান হোয়েন হি ওয়াজ কালেক্টিং ফুয়েলউড। যখন সেই বৃদ্ধ মানুষটা আর কি, দরিদ্র মানুষটা যখন জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিল তার সাথে কি ঘটেছিল। কি বলেছে, হোয়েন দ্য পুয়ার ম্যান ওয়াজ কালেক্টিং ফুয়েল উড হি হার্ট হিজ লেফট আই। আঘাত পেয়েছিল, তার বাঁ চোখে আঘাত পেয়েছিল। আচ্ছা, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দিস স্টোরি। কি বলছে, এই গল্প থেকে তুমি কি শিখলে। আই লার্ন ফ্রম দিস স্টোরি দ্যাট এক্সটার্নাল হেল্প ক্যান নট ব্রিং সাকসেস টু এনিওয়ান। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখে নিও, বুঝেছ? এবার আমরা পরের অ্যাক্টিভিটিতে চলে আসলাম। কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার। কি বলেছে, দ্য কিং পুট এ ব্যাগ অফ, কি আছে, গোল্ড না সিলভার কয়েন্স অন দ্য ব্রিজ। ব্রিজের পাশে সে এক ব্যাগ কী রেখেছিল, সোনার কয়েন রেখেছিল, তাই তো? তাহলে অ্যান্সার কী হবে, গোল্ড। দ্য ম্যান অ্যাক্টেড লাইক এ ল্যাম না ব্লাইন্ড পারসন, এটা হবে ব্লাইন্ড। তারপর দেখো কি বলেছি, দ্য কিং হ্যাড এ প্রিন্স না প্রিন্সেস, প্রিন্স। দ্য কিং ওয়াজ ফুলিশ না ইন্টেলিজেন্ট, এটা কি হবে, রাজা তো খুব বুদ্ধিমান ছিল, ইন্টেলিজেন্ট। আচ্ছা, দ্য পুয়ার ম্যান বিলিভড ইন ফেট না হার্ডওয়ার্ক, ফেট। হিজ লেফট আই না রাইট আই ওয়াজ স্ট্রাক, হচ্ছে এটা হবে লেফট। হি কালেক্টেড অ্যাকোয়াটিক প্ল্যান্টস ফ্রম সিসাইড না রিভার সাইড, রিভার সাইড। আচ্ছা, দ্য পুয়ার ম্যান রিচ হোম, রিচড হোম কী বলেছে এটা, উইদাউট কয়েন, কয়েন ছাড়াই সে চলে গেছিলো, তাই তো? তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এটা করানো হয়ে গেছিলো ক্লাসে, আর একবার আমি তোমাদেরকে এটা বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আছে দেখি। আজকে এবার 4 নম্বর অ্যাক্টিভিটিতে আসবো। এটা ম্যাচ করতে দিয়েছে, এটা দেখো সিনোনিম টাইপে। কি বলেছে এদিকে দেখো, বিলিভড, অ্যাক্টেড, স্ট্রাক, জয়েন্ট, মিগ্রেট। এবার আছে এইখানে দেখো কি আছে, পারফর্মড, মুভড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, ট্রাস্টেড, হিট আর কানেক্টেড। তাহলে এখানে ম্যাচটা দেখো কি করেছিলাম, দেখো বিলিভড মানে বিশ্বাস করতো, তাহলে বিলিভডের সাথে কী হবে, ট্রাস্টেড, ট্রাস্টেড হচ্ছে বিশ্বাস করা। আচ্ছা, তারপর অ্যাক্টেড, অ্যাক্টেড হচ্ছে কি হবে, অ্যাক্টেড হলো তোমার কী আছে এখানে, টু রয়েছে, তাই তো? তাহলে পারফর্ম, ঠিক আছে, অ্যাক্টেড হবে পারফর্ম। স্ট্রাক, স্ট্রাক হচ্ছে আঘাত, হিট, ঠিক আছে। আচ্ছা, জয়েন্ট, জয়েন্ট হচ্ছে কানেক্টেড, আর মিগ্রেট হচ্ছে মুভড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস।
এগুলো তোমাদের বইতেই রয়েছে, আমি বলছি সেগুলো তোমরা একটু করে নেবে, যারা করনি তারা করে নিও। তোমাদের সবারই মোটামুটি হয়ে গেছিলো, তা আমি একবার করিয়ে দিলাম। এবার আমরা আসলাম অ্যাক্টিভিটি 5। এখানে কি বলেছে দেখো, অপোজিট যে ম্যাচ করতে বলেছে, ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ডস। কি বলেছে, ওয়াইজ, নেক্সট, তারপর ডেড, বিগ, ক্লোজ, ইন্টেলিজেন্ট, লিভ। দেখো ওয়াইজের সাথে কি হচ্ছে বলো তো, ডাল। ওয়াইজ জ্ঞানী, ডাল না হচ্ছে বুদ্ধিহীন, ঠিক আছে। আচ্ছা, নেক্সটের সাথে কি হবে, প্রিভিয়াস। নেক্সট হচ্ছে পরে, প্রিভিয়াস হচ্ছে আগে। আচ্ছা, ডেড, অ্যালাইভ, ঠিক আছে। আচ্ছা, বিগ কী হবে, স্মল। তারপরে দেখো কি বলেছে, বিগের পরে আছে ক্লোজ, ক্লোজ হচ্ছে ওপেন। আর ইন্টেলিজেন্ট হচ্ছে ফুলিশ হবে। আর লিভ হবে স্টে। বুঝতে পেরেছো? তাহলে এই অ্যাক্টিভিটিটা আমাদের কমপ্লিট হয়ে গেল এবং আমাদের মে মাসের সিলেবাসটা শেষ হয়ে গেল। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ক্লাসে আমি উইংসের উপরই কিছু ম্যাচ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা গ্রামার পোর্শন নিয়ে আসবো। কেমন?